আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আঁকতে হয় আমাদের শহীদ ভাই আবু সাইদের ছবি। চলো শুরু করি। প্রথমেই আমরা নেব একটি স্কেল। স্কেলটি হবে 5 ইঞ্চি লম্বা। এবার আমরা নিব হাতের মাপ। দুই পাশে 2 ইঞ্চি করে, অর্থাৎ মোট 4 ইঞ্চি চওড়া হবে হাতের অংশ। দুই পাশে উপরের দিক থেকে আমরা ছোট দাগ দিব এবং মাঝখানে 2.5 ইঞ্চিতে আরেকটি দাগ। এরপর আঁকব গলা, তারপর দুই পাশে কাঁধ। আস্তে আস্তে টান দিয়ে আঁকব দুই পাশে লম্বা হাত। তোমরা খুব ধীরে করো, কারণ এখানে সূক্ষ্মতা দরকার। এখন নিচের অংশে গেঞ্জির দৈর্ঘ্য হবে 2.5 ইঞ্চি। এখানে লাইনগুলো যদি একটু আঁকাবাঁকা হয় সমস্যা নেই, বরং এতে ছবিটা আরো বাস্তব মনে হবে। হাতের পরেবার সময় হলো আঙ্গুল আকার। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও আর নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করো। তোমরা এখন দেখছো সামিয়া আর্ট অ্যান্ড ড্রয়িং ইউটিউব চ্যানেল। এবার আমরা আঁকবো পা। স্কিল অনুযায়ী দাগটা একটু বাইরে যাবে, আবার ভেতরের দিকেও সোজা করে লাইন টানবো। শেখা কখনো কঠিন না, যদি তুমি ধৈর্য ধরো এবং চেষ্টা চালিয়ে যাও। চলো আজ সবশেষে আমরা আঁকবো জুতো। তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে আমি কিভাবে জুতোর কাটিং করেছি। চলো আমরা আঁকায় আর শহীদদের শ্রন্যে একসাথে থাকি। ধন্যবাদ সবাইকে। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও আর নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করো। এখন আমরা রং করব। আবু সাইদের গায়ে ছিল কালো গেঞ্জি আর কালো প্যান্ট, তাই প্যান্ট এবং গেঞ্জি আমরা কালো রং করব। তবে গেঞ্জির নিচের অংশটা হালকা শেডে দেব, যাতে প্যান্ট আর গেঞ্জির মধ্যে পার্থক্য বোঝা যায়। এইভাবেই আমাদের শহীদ ভাই আবু সাইদের ছবি আঁকা শেষ। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো,